আমার সমস্ত ছাত্রছাত্রীদের সমামিস টিউশন চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো আমার সমস্ত স্টুডেন্টসরা তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এবছর যারা 2025-এ পরীক্ষার্থী আছো মাধ্যমিক, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রচনা নিয়ে এসে হাজির হয়েছি। তো প্লাস্টিক বর্জনের উপায় হিসেবে কি করা আমাদের একান্তই কর্তব্য, তো সেই সম্পর্কে প্রতিবেদন রচনাটি কিভাবে লিখতে হবে তা সকল বিষয় এই ভিডিওতে দেখানো হয়েছে, আর তোমরা সেটি দেখতে থাকো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে তো তোমাদের কাছে ছোট্ট একটি আবেদন যে তোমরা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই যে চ্যানেলে রয়েছে সেখানে পড়াশোনা বিষয়ে সমস্ত কিছু প্রশ্ন উত্তর সমাধান করা হয়ে থাকে। তো এসব কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা যখনই প্রতিবেদন রচনা লিখবে তখনই তোমরা চারিদিকটা বর্ডার করে নেবে, কারণ আগের ভিডিওতে আমি বলেছি যখনই তোমরা কোনো কিছু প্রতিবেদন রচনা শুরু করবে বর্ডার করে তারপরে তোমরা প্রতিবেদন যেটি আছে সেটি পড়ে বিষয়টি লিখবে যে কি বিষয়ে প্রতিবেদন রচনাটি আমাকে লিখতে হবে। তো সেই বিষয়টি লিখতে হবে, যেমন এখানে লেখা হয়েছে পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন প্রয়োজন। তাহলে এইটি লেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা লিখব নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর 15ই মার্চ। তারপর কলম দিয়ে আমরা লিখতে শুরু করব যে বর্তমান জীবনে জলের মতো প্লাস্টিক ব্যবহারের সঙ্গে আমরা গভীরভাবে জড়িয়ে পড়েছি। যে কোনো দ্রব্য সামগ্রী রাখা ও আনার ক্ষেত্রে প্লাস্টিক নিত্য ব্যবহার্য সামগ্রীতে পরিণত হয়েছে। এই প্লাস্টিক ব্যবহারের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, তেমনি পরিবেশ দূষণকে ত্বরান্বিত করছে। যেখানে সেখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক ক্যারিব্যাগ ফেলার ফলে শহরে জল নিকাশি ব্যবস্থাকে অচল করছে। মাটির মধ্যে প্লাস্টিক থাকায় দূষণ ঘটায়, তেমনি গাছেদের বাঁচাতে ও জন্মাতে অসুবিধা হয়। ভুলবশত গবাদি পশু প্লাস্টিক খাওয়ার ফলে জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। নদী ও সামুদ্রিক জলে প্লাস্টিক ফেলার ফলে জলজ জীব বৈচিত্র্যের পরিবর্তন ঘটায়। প্লাস্টিক কোনোভাবে নষ্ট হয় না। প্লাস্টিককে আগুনে জ্বালিয়ে পোড়ালে বাতাসকে দূষিত করে তোলে। সেই কারণে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্লাস্টিক বর্জন করা একান্তই প্রয়োজন। প্লাস্টিক ব্যবহারের পরিবর্তে ছোট কাগজের নানা সামগ্রী ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিক বর্জনের সেরা চাবিকাঠি হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বিকাশ ঘটানো। আজ সমস্ত মানুষের স্লোগান হওয়া উচিত গেট প্লাস্টিক অ্যান্ড সেভ দ্য আর্থ। তো তোমরা সুন্দরভাবে এরকমভাবে প্রতিবেদন রচনা যদি আসে যে প্লাস্টিক দূষণের উপায় হিসেবে কি কি প্রতিবেদন রচনা যা সংবাদপত্রে প্রকাশিত হবে, তো তোমরা ঠিক সুন্দরভাবে প্রতিবেদন রচনাটি এরকমভাবে লিখবে। আর তোমরা লেখার সময় যাতে প্রতিবেদন রচনাটি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ভুল বা কাটাকাটি খুব কম সংখ্যক করবে, যদি ভুলবশত হয়ে যায় তো সেটাতে তোমরা কি করবে জাস্ট একটা অ্যারো দিয়ে দেবে। ধরো এখানে মানুষের ভুল হয়েছে স্পেলিংটা, তখন কি করব এটা এরকমভাবে না কেটে জাস্ট একটা এখানে লাইন টেনে দেব, তাহলেই সেটা ভুল বলে প্রমাণিত হবে। তো তোমরা ঠিক সুন্দরভাবে খাতাটিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। যারা 2025-এ তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা। অবশ্যই তোমরা এটা পড়বে এবং খাতাতে লেখার বারবার চেষ্টা করবে। আর তোমাদের যদি অন্য কোনো প্রতিবেদন জানতে ইচ্ছে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তো আবার পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো আর যেন ভালো মার্কস তোমাদের আসে সেটাই আশা করি। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো।